আচ্ছা, আজকে ক্লাসের শুরুতে একটা কাজ করা যাক। ধরুন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট দেওয়া হলো, নাম হচ্ছে bytecast.it.com। জাস্ট ইমাজিন করেন, হ্যাঁ। এই ওয়েবসাইটটাকে হচ্ছে বেসিক্যালি আপনাকে বলা হয়েছে যেখানে আমার কি কি ধরনের সার্ভিস গুলো রান আছে বা সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাকে জানতে হবে। অ্যান্ড সার্ভিসের কি কি ভার্সন গুলো আছে, লাইক ধরেন এখানে কি কি টেকনোলজি গুলো ইউজ করা হয়েছে বা কি কি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাকে খুঁজে জানতে হবে। কারণ এটা না জানলে আমি আসলে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়বো। কোন ক্ষেত্রে? ধরলাম আমাদের একটা আরেকটু চিন্তা ভাবনা করা যাক। ধরেন আমি হচ্ছে এক্সপ্লয়েট যে ডেটাবেস আছে, আমি এটা সামনে অবশ্য কথা বলবো আপনাদের সাথে, জাস্ট আপনাদেরকে একটু হালকা হ্যাকিং এর নলেজটা গেইন করাচ্ছি। সো এক্সপ্লয়েট ডেটাবেস হচ্ছে এমন একটা ডেটাবেস যেখানে হচ্ছে বেসিক্যালি প্রতিদিন যে সমস্ত এক্সপ্লয়েটস গুলো আমরা পাচ্ছি বা যে বিষয়গুলো আমরা খুঁজে পাই, মোটামুটি প্রায় প্রতিদিন যদি এরকম কোনো এক্সপ্লয়েট পাওয়া যায়, সেটা রিলেটেড হচ্ছে সেই এক্সপ্লয়েটের ডিটেলসটা এখানে থাকে আর কি। অথর, প্ল্যাটফর্ম এন্ড হচ্ছে টাইপ নিয়ে। ধরেন রিসেন্টলি যে সমস্ত আপনার এক্সপ্লয়েট গুলো পাওয়া গিয়েছে, সেখানে এই বিষয়গুলো আছে। যেমন ধরেন এখানে রিমোট কোড এক্সিকিউশন রিলেটেড একটা অথেন্টিকেটেড বা অথেন্টিসিটি রিলেটেড একটা হচ্ছে আপনার এক্সপ্লয়েট বের করা সম্ভব হয়েছে। নাইস। হ্যাক করা যাবে এরকম, যদি এটা এখনো পর্যন্ত ভেরিফাইড হয় নাই, তারপরে যদি পসিবল হয় একটা ভার্সনের মধ্যে। ভার্সনটা হচ্ছে এসওপি প্ল্যান, মানে হচ্ছে বেসিক্যালি আপনার সিম্পল অনলাইন প্ল্যানিং টুল। এরকম এসও প্ল্যানের হচ্ছে আপনার 1.52.01 এই ভার্সনে হচ্ছে একটা ভার্নেবিলিটি পাওয়া গেছে। অথবা ধরেন ওপেন সিসে 9.1 এই ভার্সনটাতে এসকিউএল ইনজেকশন ভার্নেবিলিটি পাওয়া গেছে। এটা একটা অথেন্টিকেশন রিলেটেড, ঠিক আছে। তো এই যে ধরলাম ওপেন সিসেট 9.1 এসকিউএল ইনজেকশন ভার্নাবিলিটি পাওয়া গেল এই ভার্সনের মধ্যে, এইটা ধরলাম হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে। Same। এখন বাইট ক্যাসেল ওয়েবসাইটে যদি ওপেন সিসের 9.1 এই ভার্সনের থাকে এবং এই সার্ভিসের এই ভার্সনটা থাকে এবং এসকিউএল ইনজেকশন পসিবল হয়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এক্সপ্লয়েট ইউজ করে আমরা এটা চাইলে এক্সপ্লয়েট করতে পারবো, অর্থাৎ এই ওয়েবসাইটে হ্যাক করা পসিবল হবে। কি রিলেটেড এক্সপ্লয়েট করতে পারবেন? এসকিউএল ইনজেকশন রিলেটেড। সো এই যে একটা মেজর ইস্যু, দ্যাট মিনস এখানে আমার দুইটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে আপনার সেই সার্ভিস সম্পর্কে জানা, যে আসলে কোন সার্ভিসটা আপনার এখানে এই ওয়েবসাইটে ইউজ হচ্ছে, এন্ড হচ্ছে আপনার ভার্সন সম্পর্কে জানা, যে আসলে এই কোন সার্ভিসের কোন ভার্সনটা এখানে ইউজ হচ্ছে। So, এই পুরো বিষয়টা হচ্ছে বেসিক্যালি আমরা নেটওয়ার্কিং এর একটা গুরুত্বপূর্ণ টুল আছে, যে টুলটার মাধ্যমে আমরা চাইলে স্ক্যান করে সেখান থেকে বিষয়গুলো বের করতে পারি, আর অনেক কাজ করা যায়। এবং সেই টুলটার নাম হচ্ছে অ্যানম্যাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাকিব ইসলাম থাকছি আপনাদের সাথে হ্যাকার ভাও হিসেবে আজকে নতুন একটা ক্লাসে, মিশন 2025-এর অন্যতম ক্লাসে। তো চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সিনারি আপনার সাথে শেয়ার করলাম, যে একটা ওয়েবসাইটের কতটুকু ইনফরমেশন আমাদের কাজে লাগে আমরা চাইলে সেখান থেকে এক্সপ্লয়েট করতে পারি। সো এই যে নেটওয়ার্কিং ইনফরমেশনটা দরকার, এনম্যাপ এর মাধ্যমে সেটা আমরা চাইলে করতে পারি। সো এনম্যাপ হচ্ছে এক ধরনের টুল, যে টুলের মাধ্যমে আমরা চাইলে নেটওয়ার্কটাকে, বেসিক্যালি আমার টার্গেট ডোমেইনের বা টার্গেট ওয়েবসাইটের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি হচ্ছে স্ক্যান করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, অ্যান্ড স্ক্যান অ্যানালাইসিস এর মাধ্যমে আমি জানতে পারি সেই টার্গেট ডোমেইনে বেসিক্যালি কি কি ধরনের সার্ভিস রান আছে, অ্যান্ড কোন কোন পোর্ট ওপেন আছে, কি কি প্রোটোকল ইউজ করা হচ্ছে, ইচ এন্ড এভরিথিং, যে বিষয়গুলো আমাদের যে প্রয়োজনীয় স্টাফস গুলো প্রয়োজন সেগুলো আমরা বের করতে পারি। সো এনম্যাপ জানার জন্য যেটা করা লাগবে, সেটা অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এনম্যাপের যে টুলটা, সেটা আপনার অবশ্যই ইনস্টল থাকা লাগবে। সো আমি যেহেতু এখানে দেখাবো আপনাদেরকে উবুন্তুর মধ্যে, আপনি চাইলে কায়া লিনাক্স এর মধ্যে আপনি সেট আপ করতে পারেন, নো প্রবলেম। প্যারট সিকিউরিটি ওএস আপনি সেট আপ করতে পারেন, নো প্রবলেম। তবে কায়া লিনাক্স বা প্যারট সিকিউরিটি ওএস সম্ভবত এনম্যাপটা হচ্ছে আপনি, সম্ভবত না অবশ্যই, এনম্যাপটা হচ্ছে আপনি বিল্ট ইন বা সেট আপ করা অবস্থায় পাবেন। বাট উবুন্টু যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা সেট আপ করা লাগবে। আমরা কি করতে পারি? ধরেন আপনার হচ্ছে উবুন্টু আছে এবং আপনি জানেন না যে অ্যানম্যাপ আসলে কিভাবে সেট আপ করতে হবে। আপনি ইজিলি যে কাজটা করবেন, শুধুমাত্র অ্যানম্যাপ না, যে কোনো ধরনের টুলস এর ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার সেট আপ করা নাই বা হচ্ছে বিল্ট ইন নাই, হ্যাঁ, আপনার অপারেটিং সিস্টেমে, সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আপনি সরাসরি গুগলে চলে যাবেন এবং just লিখবেন ইনস্টল, ধরেন অ্যানম্যাপের কথা বলতেছি, অ্যানম্যাপ ইন উবুন্টু, ঠিক আছে, দেখবেন চলে আসছে। সো কিভাবে এনম্যাপ উবুন্টুতে সেট আপ করা যায়, ইনস্টল করা যায়, সেটা নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেলস পাবেন, এন্ড সেখান থেকে চাইলে আপনি এটা টার্মিনালে আপনি সেট আপ করতে পারেন। সো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সরাসরি এনম্যাপটা সেট আপ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট কমান্ড, সুডো এপিটি ইনস্টল এনম্যাপ লিখে যদি আমরা রান করি, সাথে সাথে সেটা সেট আপ হয়ে যাবে। সো চলো নিচের দিকে যাওয়া যাক, টার্মিনালটা ওপেন করি, একটু বড় করে দিই, লেখেন সুডো এপিটি ইনস্টল
nmap, রাইট? সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। যদি আপনার nmap ইনস্টল করা থাকে তাহলে তো ঝামেলাই নেই, বাট যদি আমার মতো এরকম গেরা কলার পড়েন যে আপনারা আসলে ডেবিয়ান বেসড ইউজ করতেছেন, নো প্রবলেম, বাট nmap হয়তো সেট আপ করা নাই, সেক্ষেত্রে আপনি চাইলে এভাবে করতে পারেন। হ্যাঁ, উইন্ডোজ যারা ইউজার আছেন তারা চাইলে জ্যানম্যাপ ইনস্টল করতে পারেন। জ্যানম্যাপটা হচ্ছে nmap এর ইউজার ইন্টারফেস বেসড একটা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড একটা ভার্সন বলা যায়। একই কাজ করতে পারে, বাট আমরা হচ্ছে nmapটা ইউজ করব কেন? যেন হচ্ছে ইজিলি আমি হচ্ছে একেবারে প্রপারলি কমান্ডের মাধ্যমে আমার যে টার্গেটের ইনফরমেশন গুলো গ্যাদার করার প্রয়োজন সেগুলো হচ্ছে আমি করতে পারি, ঠিক আছে? সো নেটওয়ার্কিং এর পার্ট গুলো যেহেতু শেষ করতেছে আমরা, এবং আজকে ক্লাসে নেটওয়ার্কিং এর একটা গুরুত্বপূর্ণ tool নিয়ে আমরা কাজ করে দেখাবো প্র্যাকটিক্যালি, তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করে দেন। আর আজকের ক্লাসে যা যা দেখাবো সেগুলোই টাস্ক আকারে থাকবে, আমি আবার বলে দিচ্ছি, আজকের ক্লাসে আমি যা যা দেখাবো সেগুলোই টাস্ক আকারে থাকবে এবং যা যা বলে দিব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল যেটা করতে পারেন, আমাদের যে অ্যানম্যাপ সেট আপ করা হয়ে গেছে, এখন ধরেন আমি কিচ্ছু জানি না অ্যানম্যাপ দিয়ে কেমনে কি কমান্ড রান করতে, আমি কিচ্ছু জানি না। সো আমি কি করব? আবার চলে যাব গুগলে। ইজিলি দেখেন, এনম্যাপের ক্ষেত্রে ফার্স্টে বলছে যে আপনারা আসলে যদি এনম্যাপের ইনস্টল করার পর দেখতে চান যে এনম্যাপ সেট আপ করা হয়েছে কিনা, তো সেক্ষেত্রে একটা কমান্ড রান করতে পারেন, লেখা আছে nmap -v, মানে ভার্সনটা জানার জন্য অ্যাকচুয়ালি। তো আমি nmap লিখে -v দিয়ে ইন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে তোমার সেট আপ করা আছে nmap। দ্যাটস ওয়াই আজকে ডেট দিয়ে আমাকে দেখাচ্ছে nmap এর হচ্ছে কোন ভার্সনটা আমার বেসিক্যালি এখানে সেট আপ করা আছে। সেটা ভার্সনটা হচ্ছে 7.3, 7.94 SVR। ওকে, ফাইন, নাইস। সো যেহেতু আমি কোনো টার্গেট দেই নাই, সো আমাকে টার্গেট স্পেসিফাই করে দেওয়া হয়নি, সো কোনো ধরনের হোস্ট স্ক্যান করে নাই এন্ড কোনো আইপি অ্যাড্রেস সে পায় নাই। এখন আমার কথা হচ্ছে আমার টার্গেট জানা লাগবে, ঠিক আছে? একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনার টার্গেট স্পেসিফাই না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রপারলি স্ক্যান রিপোর্ট পাওয়া সম্ভব না। অনেকগুলো ওয়েবসাইট থেকে, যেগুলোতে হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে যেগুলো সিকিউর বা হচ্ছে আপনার ক্লাউড ফ্লেয়ার বা এরকম কোনো ওয়াফ প্রোটেক্টেড, সে সমস্ত টার্গেট গুলোর আইপি অ্যাড্রেস দিলে কিন্তু আপনি একটা ভুলভাল আনসার পেয়ে যাবেন। সো যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করবেন হয় পুরো ডোমেইনটাকে দিতে, অথবা যদি আপনি সেই টার্গেট ওয়েবসাইটের অরিজিনাল আইপিটা জানতে পারেন সেক্ষেত্রে ওয়াফ বাইপাস করে আপনি অটোমেটিক্যালি চাইলে আপনার সেই টার্গেট ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারেন। সো এই বিষয়টা যদি করতে হয় সেক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে করবো আমাদের টার্গেট ওয়েবসাইটের ইনফরমেশন গুলো বের করতে যাচ্ছি। ধরলাম হচ্ছে হোয়াইট ক্যাসেলের বিষয়টা ধরি। সো আমি কমান্ড যেহেতু দিব, সো আমি দিব হচ্ছে কি nmap এর কমান্ড লাইন, রাইট? সো আমি কমান্ড সেকশন যাওয়ার জন্য আমি গুগলে সার্চ করবো নর্মালি nmap কমান্ড, সরি, দেখতে পাচ্ছেন চলে আসছে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন বেশ কিছু এখানে লিস্ট আসবে, আমি সাজেস্ট করবো হচ্ছে 2025 বা যেটা আপডেটেড আছে স্টেশন অ্যাক্সেস, সেটা থেকে আপনি চাইলে ফলো করতে পারেন, কারণ এখানে আপনার একদম সুন্দর চিট শিট সহ দেওয়া আছে। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে কোনো একটা ডোমেইন স্ক্যান করতে, আপনি তো জানেন না আসলে ডোমেইন স্ক্যান করার ক্ষেত্রে কি করতে হয়। আপনি এখানে জাস্ট সুন্দর করে লিখে দেবেন স্ক্যান এ ডোমেইন। দেখতে পাচ্ছেন স্ক্যান এ ডোমেইন লিখতে, এখানে স্ক্যান এ ডোমেইনে রিলেটেড একটা ডোমেইন স্ক্যান করতে কিভাবে হচ্ছে আমার nmap কমান্ড ইউজ করতে হবে সেটা লেখা আছে। জাস্ট দেখাই দিলাম যে এই সাইট থেকে আপনি কিভাবে করতে পারেন, ঠিক আছে? আমি এখন বেসিক্যালি এটা কপি করতেছি, জাস্ট এখানে পুরোটা ব্লক করে দিলে দেখবেন অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। আমি যেটা করব সেটা হচ্ছে nmap লিখে আমার টার্গেট ডোমেইনটা আমি দিয়ে দেবো। So, আমি কি জানি আমার টার্গেট ডোমেইনটা হচ্ছে bytecastle.it.com, সে আমি লিখবো হচ্ছে nmap, দেন স্পেস দিয়ে bytecapsule.it.com, ঠিক আছে? দেখেন একটু সময় লাগতে পারে। এখন কথা হচ্ছে এই সময়টা থেকে কিভাবে বাঁচা যায়, এটারও কিছু ওয়ে আছে। আমাদের bytecapsule.it.com স্ক্যান করাতে দেখেন মোটামুটি কত সময় লাগছে, প্রায় 5.39 সেকেন্ডস, এবং একটা হোস্ট সে আপ পাইছে। কোন হোস্ট? bytecapsule.com একটা হোস্ট সে আপ পাইছে, এবং এই হোস্টটাতে ওপেন থাকাতে বা আপ থাকাতে, মানে যেহেতু এটা অ্যাক্টিভ আছে bytecapsule.com টা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে bytecapsule.com এর কোন কোন আইপি অ্যাড্রেস গুলো স্ক্যান করা সম্ভব হয়েছে সেগুলো সেখানে বেসিক্যালি দেখাইছে, এবং কোনগুলো স্ক্যান করা সম্ভব হয় না সেটা দেখাইছে। স্ক্যান করছে এইটা, স্ক্যান করা সম্ভব হয় না এইটা। যেহেতু আমাদের bytecapsule.com ওয়াফ প্রোটেক্টেড, অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল প্রোটেক্টেড, এই কারণে একাধিক আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। বাট কোনটা জেনুইন এটা কিন্তু বেসিক্যালি এখানে অটোমেটিক্যালি বোঝার কোনো সিস্টেম নেই যতক্ষণ পর্যন্ত আপনি এই ওয়াফ প্রোটেকশনটা বাইপাস না করতে পারেন। এটা নিয়ে সামনে আমরা ইনশাল্লাহ কথা বলবো, সমস্যা না। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি যেটা nmap নিয়ে আমরা বিগিনার লেভেলে বেশ কিছু বিষয়ে কথা বলি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হোস্টটাকে আমরা যখন স্ক্যান করলাম, দেন হচ্ছে আমাদের একটা পোর্ট দেখাইছে যে কি কি পোর্ট ওপেন আছে
এবং সেগুলো স্ট্যাটাস কি, এগুলো কি ওপেন নাকি ক্লোজড। আমাদের যেহেতু ওপেন, সেগুলো ওপেন গুলো দেখাচ্ছে। এন্ড হচ্ছে সার্ভিস কি কি রান আছে। এখন দেখেন আমাদের কোন কোন পোর্টে কি কি ধরনের সার্ভিস গুলো রান আছে, সেই বিষয়গুলো কিন্তু ইজিলি আমি এখান থেকে দেখতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? কথা হচ্ছে ভাই, এতটুকের জন্য আমার আসলে অ্যানমেপ কি কাজে লাগলো? ওকে ফাইন, ভালো কথা। এই সার্ভিস দিয়ে আমি কি কাজ করতে পারবো সেই বিষয়গুলো আমরা এতটুকু তো বললাম। বাট ধরলাম যে আপনার মন ভরে নাই। তো চলেন আরেকবার যাই। তো আমরা এখন করব হচ্ছে কি, আমাদের হচ্ছে একটু নিচের দিকে যাব, হ্যাঁ। তো আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা পুরোপুরি ভাবে সবগুলো স্ক্যান এখানে আসি। এরকম ভাবেই দেখেন, আমরা যে একটা সিঙ্গেল ডোমেইন আমরা স্ক্যান করলাম বা স্ক্যান করলাম, সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আমরা জাস্ট খালি ডোমেইনের জন্য nmap লিখে সেই ডোমেইনটা দিয়ে দিচ্ছি, তাই হয়ে গেছে। ধরেন আপনি আইপি অ্যাড্রেসটা জানেন, সেক্ষেত্রে কি করবেন, nmap লিখে জাস্ট আইপি অ্যাড্রেসটা দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনি ধরেন একাধিক আইপি অ্যাড্রেস যাচ্ছেন ওখান থেকে হচ্ছে আপনার স্ক্যান করতে, সেক্ষেত্রে একটা সিঙ্গেল আইপি না দিয়ে যতগুলো আইপি আপনি স্ক্যান করতে চাচ্ছেন ততগুলো আইপি লিস্ট আপনি দিয়ে দিলেই হবে। nmap লিখে দেন। ধরেন আপনি আহ, একটা আইপি এবং সেকেন্ড আইপি এরকম বেশ কিছু আইপি আপনি স্ক্যান করতে চাচ্ছেন একবারে, সেটা আপনি করতে পারেন। সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা? অ্যাডম্যাপ স্ক্যান করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে আছে একটা, ঠিক আছে, যে আপনি হচ্ছে পুরোপুরি ভাবে আপনার অ্যাডম্যাপের স্ক্যানিং এর মাধ্যমে টোটাল যে কোনো ধরনের বিষয়গুলো থাকুক সেই প্রতিটা বিষয় আপনি চাচ্ছেন স্ক্যান করতে, সেটারও একটা আলাদা কমান্ড আছে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রতিটা কমান্ড নিজে থেকে একবার করে হলো প্র্যাকটিস করা উচিত। ধরেন আমার কাছে হচ্ছে দুইটা আইপি আছে, হ্যাঁ। ধরেন আমি হচ্ছে দুইটা আইপি আছে আমার কাছে বা তিনটা আইপি আছে। এই প্রতিটা আইপি কে আমি একটা টেক্সট ফাইল আকারে সেভ করে রাখবো। চলেন একটু দেখে আসি। আমি এখন আছি কোথায়, একটু মিনিমাইজ করি, ক্লিয়ার করে দেই। আমি এখন আছি হচ্ছে পিডাব্লিউডি দেখি, চলেন। ওকে ফাইন, আমি চলে গেলাম হচ্ছে সিডি দিয়ে, এলএস দিয়ে দেখি কি কি এখানে ডিরেক্টরি গুলো আছে। ধরুন আমি সিডি দিয়ে গেলাম হচ্ছে ডকুমেন্টস, হ্যাঁ। ডকুমেন্টস গেলাম, এলএস দিয়ে দেখি কিছু আছে কিনা, কিছু নাই। ওকে ফাইন, এখানে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি। So, আমি জানি যে টেক্সট ফাইল ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমরা একটা টেক্সট এডিটর লাগবে। So, আমি মাউস প্যাড ইউজ করতেছি এন্ড দিলাম হচ্ছে nmap scan list ডট টিএক্সটি, ঠিক আছে। ওকে ফাইন, ওপেন করলাম এবং ওপেন করার পর আমি এখানে কয়েকটা আইপি অ্যাড্রেস দিই। ধরেন কি কি আইপি অ্যাড্রেস দেওয়া যায়। আহ ধরলাম হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যেরকম বাইট কিপসের কিছু আইপি অ্যাড্রেস পাইছিলাম, ধরেন আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস সহজে যাওয়ার জন্য যেটা করতে পারি, গুগলে গিয়ে এনএস লুকআপ লিখে সার্চ করবেন, হ্যাঁ। এটা ইজিলি পাওয়ার জন্য হচ্ছে খুবই মানে একটা আপনার প্রয়োজনীয় টুল বলা যায়, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটের ডোমেইন থেকে আইপি বের করে দেবে। তো আমরা যাচ্ছি, ডোমেইনের নামটা দিই বাইট ক্যাপসুল IT.com, হ্যাঁ। লিখে আমরা ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। So, আমরা ধরেন এই প্রতিটাই হচ্ছে কপি করে নিব এন্ড হচ্ছে এখান থেকে জাস্ট খালি ওখানে আমি পেস্ট করে দিব, হ্যাঁ। তারপর কত আছে, এটা আছে। আমি চাচ্ছি একবারে প্রতিটা লিস্ট হচ্ছে স্ক্যান করতে, হ্যাঁ। এন্ড আমি এটাকে সেভ করে দিলাম, কন্ট্রোল S চাপলেই সেভ হয়ে যাবে, অথবা ফাইল থেকে আপনি চাইলে সরাসরি এখান থেকে সেভ এস দিয়ে সেভ করতে পারেন, ঠিক আছে। আমি কন্ট্রোল S চেপে দিচ্ছি, সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। ওকে ফাইন, এখন আমি যদি এটা রান করি দেখেন, আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। এলএস দেন ফাইলের নাম পাওয়া যাবে, কি নামে আছে, nmap scan list txt। একটু আগে বলছিলাম ধরেন আপনার একটা টিএক্সটি ফাইলের মধ্যে অনেকগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস দিচ্ছি, ঠিক আছে। তো আমি দিতে পারি কি, ধরেন আমি যদি এখানে ধরেন পুরোটা হচ্ছে যা যা আছে সেই বিষয়গুলোকে হচ্ছে আমি nmap এর মাধ্যমে দেখবো। তো আমি লিখতে পারি, ধরেন এই যে লিস্ট আকারে দিচ্ছে, তো আমি nmap লিখে -il দিব, জাস্ট কি দিব, -il। তো চলেন লিখি nmap, দেন হচ্ছে স্পেস দিয়ে -il, দেন হচ্ছে আপনার ফাইলের নাম কি ছিল, nmap লিস্ট স্ক্যান লিস্ট ডট টিএক্সটি। আপনি ইন্টারপ্রেস করেন, দেখবেন ওখানে যতগুলো আইপি অ্যাড্রেস ছিল শুধুমাত্র সেগুলো স্ক্যান করে আপনাকে দেখাবে লিস্টের মধ্যে যে সমস্ত ফাইলগুলো ছিল, ঠিক আছে। অর্থাৎ আমি একবার আপনাকে দেখাইলাম, দেখেন, একটু বড় করে দিই। আমাদের যতগুলো আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি, তিনটা দিছিলাম, রাইট। একটা ছিল হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে 104, 104 26 5, একটা ছিল 104 26 4, একটা ছিল হচ্ছে 172 67 68 এরকম। তো এই তিনটারই হচ্ছে স্ক্যান করে আমাকে দেখাচ্ছে কোনটাতে কোন সার্ভিস কি ধরনের ভার্সন গুলা বা কি ধরনের সার্ভিস গুলো রান আছে এরকম। এখন আমরা চাচ্ছি সেই সার্ভিস শুধুমাত্র জানতে না, আমরা চাচ্ছি পুরোটাকে স্ক্যান করতে, ঠিক আছে। এটার জন্য একটা
দারুন আপনার হচ্ছে কমান্ড আছে। তার তার আগে আমি একটু বেশ কিছু বিষয় আপনাদেরকে জানাইনি, যেটা হচ্ছে পোর্ট স্পেসিফিকেশন। আপনি ধরেন হচ্ছে আমাদের টার্গেট একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের এই টার্গেট একটা হচ্ছে আইপি, এই আইপি শুধুমাত্র পোর্ট 21 আপনি স্ক্যান করতে যাচ্ছেন, ঠিক আছে? ধরেন আমাদের এখন টার্গেট কয়টা পাইলাম, ধরেন এখানে পাইছি, আমি পাচ্ছি পোর্ট 80 পাইছি, ঠিক আছে? তো আমরা চাচ্ছি শুধুমাত্র পোর্ট 80 যেটা আছে সেটাকে স্ক্যান করতে। তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই। তার আগে আইপি অ্যাড্রেসটা কপি করে রাখেন প্লিজ, অথবা মনে রাখলেও হবে, সমস্যা নেই, কপি করে রাখলাম। ক্লিয়ার দেন, নিচে লেখানো হচ্ছে আপনার অ্যাড ম্যাপ, দেন আইপি অ্যাড্রেস, রাইট? আমি দিব আইপি অ্যাড্রেস, দেন হচ্ছে কি দিব, ড্যাশ পি, কারণ হচ্ছে পোর্ট। আমি কত বলছিলাম, 80, কারণ আমি জানি পোর্ট 80 ওপেন আছে, so আমি এটাকে শুধুমাত্র স্ক্যান করব। দেখতে পাচ্ছেন পোর্ট 80 ওপেন আছে, সেটাকে স্ক্যান করে জাস্ট ইজিলি আপনার বের করে দিচ্ছে 0.13 সেকেন্ডস। এই বিষয়গুলো কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন। আরো ধরেন আপনি চাচ্ছেন যে এখানে শুধুমাত্র হচ্ছে আপনার এই পোর্ট স্ক্যান না, আপনি চাচ্ছেন পুরোটা রেঞ্জ স্ক্যান করতে। ধরেন আমি হচ্ছে পোর্ট 80 আমি আছে জানি, বাট আমি ধরলাম হচ্ছে এখানে ড্যাশ পি দিয়ে 21 থেকে শুরু করে, একদম 21 থেকে শুরু করে 80 পর্যন্ত যত কোন কোন পোর্ট ওপেন আছে, হ্যাঁ, সেটা আমি বের করতে চাচ্ছি এই টার্গেট আইপিতে। সেটা আমি যদি দেই একদম 21 থেকে শুরু করে 80 পর্যন্ত যদি কোনো পোর্ট ওপেন থাকে সেটা আমাকে দেখাচ্ছে, শুধুমাত্র এখানে হচ্ছে একটা পোর্ট ওপেন আছে, সেটা হচ্ছে 80। এভাবে বেসিক্যালি আপনি চাইলে ওপেন পোর্ট গুলাকে এভাবে করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না ভাই আমি চাচ্ছি সবগুলা পোর্টকে স্ক্যান করতে, তাহলে নর্মালি আপনি যেটা করতে পারেন শুধুমাত্র ড্যাশ পি লিখলে হবে। সো কি করবো, প্লেয়ার দেখে দিলাম, আগের কমান্ডটা দিবেন, এখানে ড্যাশ পি এর পর একটা ড্যাশ মারা দেবেন, ঠিক আছে? দিয়ে দেন ড্যাশ। এখন এই আইপিতে, অর্থাৎ এই টার্গেট আইপিতে যতগুলা পোর্ট আছে সবগুলা পোর্ট স্ক্যান করে সে হচ্ছে আমাকে একটা আউটপুট দিবে, ঠিক আছে? এখন আপনার মনে হতে পারে যে আহ, শুধুমাত্র পোর্ট স্ক্যান করলাম, ঠিক আছে ফাইন, বাট আমি চাচ্ছি হচ্ছে ফাস্ট স্ক্যান করতে, হ্যাঁ? বা হচ্ছে আপনার ধরেন আপনি চাচ্ছেন যে আপনার সেই পোর্টের স্ক্যান করার পাশাপাশি সার্ভিস নেমগুলো বের করতে, এটাও কিন্তু করা পসিবল। এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন এই চিট শিটের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে আমরা ফার্স্ট স্ক্যানের ক্ষেত্রে যা শুধুমাত্র টার্গেট আইপি অ্যাড্রেস দিয়ে ড্যাশ এফ লিখে দিলে হচ্ছে। আবার যদি আপনি চাচ্ছেন যে পোর্ট স্ক্যান করতে শুধুমাত্র সার্ভিস নেম দিয়ে, যেমন আমি সার্ভিসের ক্ষেত্রে বের করছিলাম এইচটিটিপি আছে কিনা, এইচটিটিপিএস আছে কিনা, এই টার্গেট ওয়েবসাইটের কোন পোর্টের ক্ষেত্রে এইচটিটিপি এইচটিটিপিএস আছে সেটা আপনি বের করতে পারবেন। তো এগুলো কিন্তু প্রতিটা বিষয় আপনাদেরকে টেস্ট করে করে আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? এছাড়াও আছে ধরুন সার্ভিস এবং ভার্সন, চলেন একটু দেখা আসে। সো এটা তো আসতেছে, রান হইতেছে, অনেক টাইম লাগবে মনে হচ্ছে। আর একটা প্লাস পাশাপাশি একটা ট্যাব ওপেন করে দিই, যেন ইজিলি আমরা বুঝতে পারি। সরি, আচ্ছা, এটা ছোট করা লাগবে। হুম। আচ্ছা ঠিক আছে, ফাইন, নো প্রবলেম, বুঝতে পারছি। সো আমরা যেটা করতে পারি ভাই, দেখেন আমরা হচ্ছে চাচ্ছিলাম যে এটা পুরো হচ্ছে সার্ভিস এবং ভার্সন যাতে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে এনম্যাপ লিখে যে টার্গেট আইপি অ্যাড্রেস দেই, এনম্যাপ, টার্গেট আইপি অ্যাড্রেসটা কপি করা ছিল, দেখি এখানে আছে কিনা, হ্যাঁ আছে। এন্ড আমি লিখবো হচ্ছে ড্যাশ ছোট হাতের এস বা স্মল লেটার এস এন্ড হচ্ছে ক্যাপিটাল ভি, সার্ভিস এন্ড ভার্সন। দেখতে পাবেন এখানে আমার সার্ভিস এন্ড ভার্সন গুলো দেখাবে। আগেরটা কি আউটপুট বের হয়েছে? এখনো কাজ করতেছে, কারণ সে পুরো পোর্ট যতগুলো পোর্ট আছে সবগুলো সে স্ক্যান করতেছে। সময় তো লাগবেই ভাই, তাই না? এবং এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে সার্ভিস এন্ড ভার্সন, দেখতে পাচ্ছেন। দেখেন আগের বার যতগুলো আমি হচ্ছে সার্ভিস পাইছি, আমি কিন্তু সেম গুলোর এখন ভার্সন জানতে পারতেছি। যেহেতু আমাদের ওয়েবসাইট ক্লাউড ফেয়ার বা হচ্ছে ওয়াফ প্রোটেক্টেড, সে কারণে তারা কিন্তু ভার্সন শো করাচ্ছে না, ঠিক আছে? অটোমেটিক্যালি কিন্তু সেটা আটকায় দিচ্ছে। এই বিষয়গুলো কিন্তু চাইলে বাইপাস করা যায়, বাট এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, এখন না। আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে পুরোপুরি ভাবে যে কোন কোন ওএস ইনেবল ডিটেকশন আপনি করতে, ভার্সন ডিটেক্ট করতে, স্ক্রিপ্ট স্ক্যান করতে, অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে টেস্ট আউট সবকিছু করতে, সেক্ষেত্রে আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি দিয়ে দেবেন হচ্ছে ড্যাশ এ, আগের কমান্ডে দিচ্ছি আমরা, এখানে সরাসরি দিব হচ্ছে ড্যাশ ক্যাপিটাল এ, রাইট? তো এই ক্ষেত্রে আপনার এতক্ষণ যাবত যে সমস্ত কাহিনীগুলো করলাম পুরোপুরি ভাবে সবগুলা কাহিনী একসাথে ঘটে যাবে, ঠিক আছে? একদম এনএমএফ এর সবচেয়ে মেইন স্ক্যান বলা যায় এটা, হ্যাঁ, একটু সময় লাগতে পারে। এর আগে দেখে আসে আগের স্ক্যান রিপোর্ট আসছে কিনা। নাইস, দেখতে পাচ্ছেন চাইছিলাম হচ্ছে কি কি পোর্ট ওপেন আছে, রাইট? দেখতে পাচ্ছেন পোর্টের মধ্যে কি কি সার্ভিস আছে সেগুলো দেখা যাচ্ছে। একটু আগে আমরা জানতে পারছিলাম যে এই আইপি তে শুধুমাত্র হচ্ছে এই কয়টা পোর্ট ছিল। এখন দেখছেন আমি যখন সব পোর্ট দিছি, যতগুলা পোর্ট ওপেন আছে ভাই, সবগুলা পোর্টে সার্ভিস শো চলে আসছে।
সার্ভিস এন্ড ভার্সন বের করাটা কেন গুরুত্বপূর্ণ? এই যে একটু আগে বললাম, গুরুত্বের দিকে মনে আছে? চলো একটু দেখা আসি। google.com-এ গিয়ে দেখেছিলাম কোথায়, এক্সপ্লোর ডিবিতে। ধরেন হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটের যে একটা সার্ভিস আছে, ধরুন কয়েকটা সার্ভিস এখানে নাম দেওয়া আছে, ধরলাম আমি এখানে হচ্ছে কি ধরা যায়, ধরুন র্যাটসেকে। হ্যাঁ, এই র্যাটসেকের আমার যে সার্ভিসটা আছে এবং সেটার ভার্সনটা জানতে পারবো কি দিয়ে? সার্ভিস এন্ড ভার্সনের যে কমান্ড দিয়েছিলাম, মনে আছে? এই যে এসভি। সো এরকম ভাবে যখন আমি সার্ভিস এবং ভার্সনের নাম জানতে পারবো, সেক্ষেত্রে যদি ওই রিলেটেড, ধরেন র্যাটসেক নিয়ে বললাম, র্যাটসেক লিখে সার্চ করব, দেখবো যে র্যাটসেক নিয়ে আসলে কোনো এক্সপ্লয়েট আছে কিনা, বা এরকম যে সমস্ত আপনার সার্ভিসগুলো রান আছে সেই ধরনের কোনো সার্ভিসে যদি আমি এখানে এক্সপ্লয়েট পাই, সার্চ করে সেটা ইউজ করে কিন্তু আমি এক্সপ্লয়েট করা ট্রাই করতে পারি। যদি আলহামদুলিল্লাহ হয়ে যায়, এখনো পর্যন্ত যদি সেই ভার্সনটা ফিক্স না করা হয়, বাগ ফিক্স করা না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা এখনো পর্যন্ত ভালনারেবল থাকবে এবং আমি ওটাকে ইউজ করি এক্সপ্লয়েট করতে পারবো। So, এভাবে কিন্তু বেসিক্যালি আমাদের ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। হ্যাঁ, সো প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলো জানা থাকতে হবে। আমরা একটু আগে দিলাম হচ্ছে ড্যাশ এ লিখে। সো আমাদের সবগুলো সার্ভিসের ভার্সন সহ এখানে চলে আসতেছে। যেহেতু আমারটা এখানে ওয়াফ প্রোটেক্টেড, তাই আমার কাছে ওয়াফে ভার্সন শো করতেছে না। বাট আপনি যে কোনো ধরনের টার্গেট ওয়েবসাইটে সেক্ষেত্রে এই কাজগুলো করতে পারেন, যেটা হয়তো বা ওয়াফ প্রোটেক্টেড নাও থাকতে পারে। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো সরকারি ওয়েবসাইটে আপনি স্ক্যানটা করতে পারেন। তো অবশ্যই চেষ্টা করুন কোনো ধরনের হার্মফুল অ্যাক্টিভিটিস না করার জন্য। এনম্যাপ কিন্তু এক ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে? সো চেষ্টা করবেন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস যেন না হয়, যেটার জন্য ওয়েবসাইটে কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ, সো এই কাজটা আপনি করতে পারেন। আরো কিছু এনম্যাপের আপনাদেরকে আমি হচ্ছে টাস্ক দিয়ে দিই, যেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। অবশ্যই নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে সাবমিট করতে হবে। সেগুলোর মধ্যে হচ্ছে যেটা দেখাইলাম একটা, মেইন স্ক্যানের ক্ষেত্রে এটা তো অবশ্যই করবেন। তারপর সার্ভিস ভার্সনে সেটা করতে হবে মাস্ট। অ্যান্ড হচ্ছে পোর্ট পোর্ট দিয়ে বলছিলাম, এই যে সব প্রতিটা পোর্ট স্ক্যান করার কথা সেটা বললাম, টার্গেট আইপি দিয়ে। এই তিনটা কমান্ড দিবেন। এন্ড হচ্ছে আপনার টাইমিং, নাইস, এটা একটা ভালো কথা। এই বিষয়টা আপনি হচ্ছে বেসিক্যালি আপনি চাচ্ছেন যে এটা স্পিড বাড়াতে। হ্যাঁ, বেসিক্যালি আমাদের বাই ডিফল্ট তো কিছু স্পিড থাকে, বাট আমরা চাচ্ছি আর একটু ফাস্ট। যেরকম ভাবে দেখতে পাচ্ছিলাম একটু আগে, আমরা হচ্ছে পারফরমেন্স পাচ্ছিলাম একটু লেট হইতেছিল, রাইট? তাহলে একটু ফাস্ট হচ্ছে সেই টার্গেটটাকে স্ক্যান করতে। আমরা বাই ডিফল্ট হচ্ছে নর্মালি 3 থাকে, মানে T3। হ্যাঁ, এটা বাই ডিফল্ট থাকে, বাট আমরা চাচ্ছি আর একটু এগ্রেসিভ স্ক্যান করতে। এগ্রেসিভ স্ক্যান করলে সেক্ষেত্রে হয়তো আমার খুব তাড়াতাড়ি ফাস্ট সেটার আনসার বা আমি হচ্ছে স্ক্যান রিপোর্ট পাইতে পারি। আপনি T4 পর্যন্ত রাখেন প্লিজ, এর বেশি যায় না। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি ফাস্ট করলে আবার ঝামেলা হতে পারে, ওয়েবসাইট ব্লক করে দিতে পারে আপনাকে যদি ওয়ার্ক প্রোডাক্টে থাকে সেক্ষেত্রে। সো -T4 দিয়ে আপনি হচ্ছে একটা কমান্ড অবশ্যই রান করে নিয়ে আসবেন। বাই ডিফল্ট T3 থাকে, বাট আমরা T4 ইউজ করবো, ঠিক আছে? ফর বেটার পারফরমেন্স। সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনএসসি, বা যেটাকে বলা হচ্ছে অ্যানম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন। এই এনএসসি ইউজ করে আপনি একটা কোড, বেসিক্যালি হচ্ছে কোডটা, সরি, একটা টার্গেট ডোমেইন হচ্ছে আপনি স্ক্যান করবেন। যেখানে হচ্ছে আপনার ধরতে পারেন যে কোনো বাই ডিফল্ট যদি আপনি স্ক্রিপ্ট ইউজ করেন, লাইক টার্গেট ওয়েবসাইট হচ্ছে ডোমেইন, এটা ধরলাম, সেটার স্ক্রিপ্ট দিয়েছেন হচ্ছে ড্যাশ স্ক্রিপ্ট লিখে এইচটিটিপি, অর্থাৎ এইচটিটিপি রিলেটেড অ্যান্ড অবশ্যই ওয়াইল্ড কার্ড এইচটিটিপি আছে, এরকম যে সমস্ত আপনার সার্ভিসগুলো আছে এই টার্গেট ওয়েবসাইটের এই টার্গেট আইপিতে, যতগুলো সার্ভিস আছে বা হচ্ছে ভার্সন গুলো আছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিপ্টের মাধ্যমে রান করতে পারবেন। সো আপনি এটাও করবেন, nmap লিখে টার্গেট ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা দিবেন, দেন ড্যাশ স্ক্রিপ্ট লিখে ইজিক্যাল টু এইচটিটিপি দিয়ে ওয়াইল্ড কার্ড, মানে স্টার সাইনটাকে বলে ওয়াইল্ড কার্ড, মানে সবকিছু। ওয়াইল্ড কার্ড বলতে বোঝায় হচ্ছে ওই রিলেটেড যা আছে সবকিছু, এইচটিটিপি রিলেটেড যা আছে সবকিছু হচ্ছে আপনি স্ক্যান করবেন, ঠিক আছে? এটা একটা আপনার টাস্ক হিসেবে থাকলো nmap স্ক্রিপ্টিং ইঞ্জিন থেকে। আরো যদি আপনারা চান ফায়ারওয়াল রিলেটেড বেশ কিছু আপনার স্পুফ করতে, আইডিএস রিলেটেড স্পুফ করতে, সেক্ষেত্রে চাইলে আপনারা এখান থেকে এই কাজগুলো করতে পারেন। বাট এটা আপনাদের পার্সোনাল প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি, সরাসরি আমি আপনাদেরকে দিচ্ছি না। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা আপনাদের অবশ্যই এই প্রতিটা টেস্টে মানে টাস্কের সাথে থাকবে। যতগুলো টাস্ক দিলাম এখন অব্দি স্ক্যান করার জন্য, প্রতিটা টাস্ক হচ্ছে একটা রিপোর্ট আকারে, মানে আউটপুট আকারে হচ্ছে আপনি একটা ফাইলে সেভ করবেন। লাইক ধরেন আমরা এতক্ষণ যাবত যে টেস্টটা করলাম, এটাতে যাই। হ্যাঁ, এই যে আমরা একটু আগে স্ক্যান করলাম, যে এটা লিখে হচ্ছে অল পোর্টে কি কি আছে সেটা আমি স্ক্যান করে বের করছি। বা ধরেন আমি ড্যাশ এ লিখে আমার যতগুলো হচ্ছে এখানে আমার স্ক্যান মানে পসিবল সেই প্রতিটা আমি স্ক্যান করছি, রাইট, এই যেটাতে। সো এই যে আমি স্ক্যান করলাম, এটা একটা আউটপুট আমি রাখবো হচ্ছে একটা টেক্সট ফাইলে। সেক্ষেত্রে কোন কমান্ড দেওয়া লাগবে? জাস্ট নর্মালি ড্যাশ দিয়ে ও, ছোট হাতেরও মানে হচ্ছে স্মল লেটারও অ্যান্ড হচ্ছে ক্যাপিটাল এন লেখার পর একটা ফাইল নেম দিবেন। আমি দিলাম হচ্ছে আউটপুট
ডট টিএক্সটি, ঠিক আছে, লিখে আমি ইন্টার প্রেস করব। আমার এখানে টার্মিনালে যে আউটপুটটা দেখাইছিল একটু আগে, এই যে এগুলা, সেম আউটপুটটা আমাকে এখানে শো করবে, ঠিক আছে, বাট কোন ফাইলে? আউটপুট ডট টিএক্সটি ফাইলে। সো এইভাবে প্রতিটা যে টাস্কগুলো দিলাম, ধরেন ড্যাশ পি দিয়ে দিছে আমি, পুরোটা পোর্ট হচ্ছে ওপেন, কতগুলো পোর্ট ওপেন আছে সেগুলো স্ক্যান করার জন্য, সেটাকে আপনাকে এভাবে ড্যাশ ওএন দিয়ে আউটপুট ডট টিএক্সটি আকারে সেভ করতে হবে। আমি দেখবো যে প্রতিটা হচ্ছে বেসিক্যালি আপনি করছেন কিনা। করার পরে কি হয় দেখেন, আমি যদি ক্লিয়ার করি, আমি এলএস দেই, দেখবেন আউটপুট ডট টিএক্সটি নামে একটা ফাইল থাকবে। এই যে আছে, তো আছে না, এই যে আছে। So আমি এটাকে ওপেন করি, ধরেন আমি হচ্ছে এখানে মাউস প্যাড দিয়ে ওপেন করব। নাম কি দিব? আউটপুট ডট টিএক্সটি যেটা আছে। সো আমি ওটা ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই যে আমার স্ক্যান রিপোর্ট যা ছিল, এই যে সেম টু সেম মিলে। এই যে পোর্ট কি কি ওপেন আছে, স্ট্যাটাস কি অবস্থা, সার্ভিস কি ভার্সন কি, সেটা পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে। সেম টু সেম দেখতে পাচ্ছেন, এই যে ড্যাশ এতে যা দিয়েছিলাম। So, এভাবে আউটপুটটা আপনি আলাদা একটা ফাইলে সেভ করে রাখবেন। সো এভাবে বেসিক্যালি আপনাকে অ্যানম্যাপটা প্র্যাকটিস করতে হবে। অ্যানম্যাপ খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা আমাদের পুরো ইথিক্যাল হ্যাকিং এর সবটা সময় লাগবে, পুরোটা সময় লাগবে, ঠিক আছে। সো প্লিজ প্র্যাকটিস করেন। শেখার ক্ষেত্রে কোনো ইস্যু থাকলে অবশ্যই জানান। আরো যদি কোনো বিষয় আপনার জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ইথিক্যাল হ্যাকিং বাংলা ফিতে শিখে, সেখানে চাইলে আপনি প্রশ্ন করতে পারেন, স্ক্রিনশট সহ প্রশ্ন করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে বিষয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।